আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2.5 গজ কাপড় দিয়েই ফ্রক স্টাইলের একটা রাউন্ড ড্রেস মেক করলাম। সো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাত্র 2.5 গজ কাপড় দিয়ে একটা সুন্দর ফ্রক স্টাইলের ড্রেস মেক করছি। এই জন্য প্রথমে আমি আমার হাফ বডি 14 রেখেছি। 14 লেন্থ অনুসারে আমি এই ফ্যাব্রিকটা কাট করে নিয়েছি। এখান থেকে আমি আমার হাফ বডির যে মেজারটা সেটা নিয়ে নিব। প্রথমেই 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি একটা মার্জিন করে নিয়েছি। এরপরে আমি আমার শোল্ডার 7.2 রেখেছি এবং লম্বিও 7.2 রেখেছি। এভাবে একটা মার্ক করে দিয়েছি। আর আমার বডি থাকবে এখানে 40 বডি রাখবো। হালকা একটু ফিটিং থাকবে, কারণ এই ড্রেসগুলো বেশি লুজ হলে দেখতে ভালো লাগবে না, তাই মানে একটু ফিটিং টাইপের রাখার চেষ্টা করেছি। এরপরে সবগুলো মার্জিন আমি স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। এখন আর্ম হোলের শেপটা দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে একটা মার্জিন করে নেব। হাফ বডির লেন্থটা মেপে নিলাম দুই পাশে সমান করে। 15 রাখছি। 15 রেখে 1 ইঞ্চ আমি সেলাইয়ের জন্য বাড়তি চলে যাবে, 1 ইঞ্চ বা 1/2 ইঞ্চ। হাফ বডির নিচের অংশে আমি 9.5 করে একটা মার্ক করে নিয়েছি। এবার আমি শেপ কাটটা দিয়ে মিলিয়ে দিচ্ছি। এই জায়গাটা হালকা একটু কার্ভ শেপ দিয়েছি, আর আপনার কর্নারের দিকেও একটু উপরের দিকে তুলে নিয়েছি, তুলে নিয়ে কাটিং করেছি যাতে করে ফ্রকটা আপনার নিচের দিকে ঝুলে না থাকে। এরপরে পুরো বডিটাই কাটিং করে নিচ্ছি। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন অনুযায়ী এটাও কাটিং করে নিলাম। এবার আর্ম হোলের শেপটা দিয়ে আর্ম হোল কাটিং করে নেব। এখন কাপড়টা 4 ভাঁজ করে আমি 27 ইঞ্চে কেটে নিচ্ছি। আমি ফ্রকের পুরো লেন্থ রাখবো 40 ইঞ্চি, এর জন্য হাফ বডি নিয়েছি 14 এবং লোয়ার বডি নিয়েছি আপনার 26। এরপরে আমি লোয়ার বডির জন্য ফ্রিলটা বা কুচিটা দেওয়া শুরু করছি। এই যে দেখেন, আমি কুচিগুলো বেশি মানে ঘন দেওয়া যাবে না, বেশি ঘন কুচি দিলে যেটা হবে কাপড় আরও অনেক বেশি লাগবে, তাই আমি যেভাবে দিয়েছি দেখেন, প্রায় 1/2 ইঞ্চির মতো গ্যাপ রেখে আমি 1/2 ইঞ্চ করে এক একটা কুচি দিয়েছি। এখন আমি বডির দুইটা পার্ট একসাথে অ্যাডজাস্ট করে দিব। এই জন্য আমি আপার বডি দিকটা সামনের দিকে রেখে লোয়ার বডির উল্টা দিকটা উপরের দিকে রেখে এখন আমি এটা সুন্দরভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে দিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো কাপড়ে টান না পড়ে, একদম সমানভাবে সেলাই করতে হবে। এখন আসছি হাতার পার্টে। হাতায় আমি এইভাবে লেসটা ফিটিং করে দিচ্ছি। দেখেন, প্রথমে লেসটা আমি হাতার মুখের উল্টা পাশে লেসটা বসিয়ে নিয়েছি, এভাবে করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এবং এখন আমরা বাহিরের যে লেসের পরে বাড়তি অংশটুকু থাকে সেটাকে দুইটা ফোল্ড করে নিয়ে একদম লেসের যে কোনা বরাবর সেখানে রেখে আমরা একটা সেলাই করে দিব। দেখেন, আমি যেভাবে করে কাপড় ভাঁজ করে সেলাই করছি এভাবেই করতে হবে, তাহলে লেসের ফিটিংটা বা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে।
এখন এই সেলাইটা শেষ, আমরা লেসটাকে সামনের দিকে উল্টিয়ে দিব। সামনের দিকে উল্টানো হয়ে গেলে আমরা একটা টপ স্টিচ দিয়ে দিব। এই টপ স্টিচটা দিলে যেটা হবে, আপনার লেসটা একদম সুন্দর সোজা হয়ে থাকবে, না হলে উপরের দিকে উঠে থাকবে। দেখতে পাচ্ছেন লেসে টপ স্টিচ দেওয়ার পর কত সুন্দর হয়েছে। এবং আমরা বাহিরের যে একটু কোনাচে কাপড়টা ছিল সেটাকেও আমরা একই সাথে সেলাই করে দিয়েছি। এখন আপনার পুরো বডিটা অ্যাডজাস্ট করে দেওয়ার পালা। সো আমরা আর্ম হোলে আর আপনার বডিতে মানে প্রত্যেকটা জায়গায় আমরা একদম অ্যাকুরেট মাপ রেখে সেলাইটা করতে হবে, না হলে দেখা যাবে এক পাশে বড় এক পাশে ছোট হয়ে যাচ্ছে। এবং আমরা পুরোটা বডিতেই 2টা করে স্টিচ দিব। একটা করে স্টিচ দিলে দেখা যায় যে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই আমরা 2টা করে সেলাই দিব। তাহলে দেখা যাবে আমাদের ড্রেসটা অনেক বেশি টেকসই হবে সেলাইটা। এখন চলে আসছে একদম মানে ড্রেসের নিচের কাজে। আপনার ড্রেসের যে ঘেরটা আছে সেখানে আমরা এভাবে একদম একটু মানে চিকন করে একটা সেলাই দিব, একটু ভাঁজ করে দেখাই যাচ্ছে। সো এই যে সেলাই করা শেষে আমার ড্রেসের ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে। আর লেসের ফিটিংটা আমি বলেছিলাম না, ঠিক সেরকমই সুন্দরভাবে আছে। দেখেন ড্রেসের ঘের কত, মাত্র 2.5 গজ কাপড় থেকে। হালকা একটু ফিটিং রেখেছি, দেখতে সুন্দর লাগছে। আর স্লিভের লেন্থ বেশি আসেনি, এটা আপনার প্রায় 3 or 4 কোয়ার্টারের মতো স্লিভের লেন্থ আসবে। আমার সম্ভবত 17 এসেছিল, বলতে ভুলে গিয়েছি। সো দেখেন কত সুন্দর ড্রেসটা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর ড্রেস মেকিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।